নমস্কার, সবাইকে জানাই হ্যাপি হোলি, শুভ দোলযাত্রা। আর সকাল সকাল দেখতেই পাচ্ছেন চলে এসেছি আজকে দোলযাত্রার একটি ব্লগ নিয়ে। আর বাচ্চা বাচ্চা ছেলে মেয়েগুলো দেখতেই পাচ্ছেন রাস্তায় ছুটোছুটি করে দোল খেলছে, আর পুরো রাস্তায় রঙে রং হয়ে গেছে। তো ব্লগটা না দেখে যাবেন না কোথাও। আর সমস্ত রান্না বান্না আজকে রয়েছে, খাওয়া দাওয়া। তো চলুন শুরু করা যাক। হেভি হচ্ছে দেখতে, সুপার ফাস্ট। এদিকে হয়ে গেল ঢেঁড়সের ঝাল। কে জানে, কে মনে হয় মারছে, মনে হয় কুকুরটা। শুভ সকাল বন্ধুরা। আর এই দেখতে পাচ্ছ এঁচোড় আজকে কাকিমা বানাবে। এঁচোড় চলো দেখে নিয়ে যাক কাকিমা আজকে কি রান্না করছে। এঁচোড় দিয়ে কাকিমা রান্না করবে এঁচোড়ের তরকারি। আর দেখতে পাচ্ছ কালকে একটা এঁচোড় কিনেছে, আর এঁচোড়টাকে এখন কাটছে। আর আজকে কাকিমার এখন সকাল সকাল রান্নার সরঞ্জাম। তো এই দেখো বন্ধুরা, একদম ছোট ছোট করে এঁচোড়গুলো কেটেছি। ছোট ছোট মানে একটু বড় বড় করে। একবার এঁচোড় কেটেছি সেই আমার মায়ের মতো। তো বন্ধুরা দেখুন, এখন কাকিমা এঁচোড়টা কেটে ফেলছে। আর এঁচোড়টা খুব একটা বড় নয়, ছোট এঁচোড়। আর এঁচোড়গুলো খেতে খুব ভালো হয়। কাজে কি কি রান্না করবে দেখো বন্ধুরা। রিক এখন কি করছে? রিক এখন রং মেখে বসে। এই তুই রং কর, তুই আমার ঠাকুমা কপালে টিপ তো ঠাকুমা কপালে টিপ পরে দিয়েছে। বড় বড় আলু এঁচোড় এবারে মাংসর মতো। হ্যাঁ এঁচোড় তো মাংসের মতো বড় বড় আলু। এঁচোড়ের বরবটি কি হবে আজকে? বরবটি ভাজা। তোমাকে দেখি পেঁয়াজ দিয়ে তোমাকে আগে ভাজা করবো। কাকা কাজে যাবে? তার কাটা। তো এই দেখতে পাচ্ছ বন্ধুরা কাকিমা রান্নার সরঞ্জাম। বড় বড় টমেটো, বাঁধাকপি, কাঁচকলা, এখানে কত কি রয়েছে। আজকে শুধু করবে এঁচোড় আর বড় বড় আলু। দেখেছো এবারে বড় বড়। তো এই দেখো বন্ধুরা হচ্ছে এখন এঁচোড়টা সিদ্ধ নুন আর হলুদ জল দিয়ে। আর এখানে আলুটা সিদ্ধ করে ফেলেছে কাকিমা, দিয়েছে মাছ। তো সবাই দেখো কাকিমা রান্না করছে, কাকা বান্না বাটছে। বন্ধুরা আদা রসুন সব বাটছে দেখো। এই যে এখানে এঁচোড় সেদ্ধ হয়ে গেছে। হ্যাঁ হ্যাঁ এঁচোড় ভাবানো হয়ে গেছে। আবার কি বাঁধাকপি ভাজা। আর করতে হবে না, অনেক হয়েছে। ঢেঁড়সের ঝাল হবে, ঢেঁড়সের ঝাল। হ্যাঁ হ্যাঁ আর করতে হবে না, আবার করতে হবে। হ্যাঁ দেখছো কাকিমা দিয়ে দিয়েছে কড়ার মধ্যে তেল। আর ওখানে কাকা ছাড়াচ্ছে পেঁয়াজ। হেল্পার কাকা, কাকা দিয়ে হেল্পার হয়েছে। ছুটি আজকেও হেল্পার করছে, ছুটিতেও শান্তি নেই। স্পেশাল রাঁধুনি পরামর্শ দিতে এসে গেছে। বাইরে ছিল না, ঘরে ছিল। গোলের ফ্রাই করে তোরে এঁচোড় দাও না। না তুই বাজি নিয়ে দিকে যখন থেকে বাগালে দুটো ঝুলে গেছে। ধরন তো দেখতে পাচ্ছেন কত পেঁয়াজ দিয়ে দিয়েছে। আর পেঁয়াজটা ভাজা হচ্ছে। তো দিয়ে দিয়েছে আদা রসুন। আর এই দেখো বড় বড় টমেটো দিয়ে দিয়েছে গোটা গোটা। তো এটা এখন ভাজছে, কড়া চেঞ্জ হয়ে গেছে। এঁচোড়টা দিয়ে দিয়েছে, সাথে দিয়ে দিয়েছে গোটা গোটা টমেটো। আর এবার কষছে দেখো, একদম কষা ফার্স্ট ক্লাস হচ্ছে, একদম সেই স্বাদ। দেখো বন্ধুরা কিরকম কষা হচ্ছে, পুরো একদম খাসি মাংসর মতো কষা হচ্ছে। আর দেখো টমেটোগুলো এইভাবে তো তোমরা জানো যে একদম গোটা গোটা টমেটো কাকিমা এইভাবে দেয়। দিয়ে এবার এটাকে মানে সিদ্ধ হয়ে গেলে তারপর এটাকে নিয়ে এসে বাইরে নিয়ে এসে একটু করে দেয়, গেলে দেয়। আমাদের লোকাল ভাষা বলে দিলাম, কেউ কিছু মনে করবে না। গালা
হস করে করে ফেলবে। হ্যাঁ গো, হেভি হচ্ছে দেখতে, কালার হচ্ছে সুপার ফাস্ট। হ্যাঁ, মাংসও কষে এরম করে, সুপার ফাস্ট হচ্ছে। আমরা প্রচুর এঁচড় খেতে, জলটা আয়রন উঠছে। তো এবার ফুটবে, সব সেদ্ধই করা, বলো বেশিক্ষণ লাগবে না টাইম। হ্যাঁ, বড় বড় আলু দিয়ে এঁচড় কষা, একদম খাসির মাংসের মতো দেখতে লাগছে পুরো, একদম আমাদের শিলিগুড়ির সেই স্বাদ। আমার মেয়ে চেটে ফুটে খেয়ে নিচ্ছে। তো এই দেখো বন্ধুরা, হচ্ছে এখন এঁচড়ের দম। দেখো বন্ধুরা, হয়ে গেল এঁচড়ের দম। তো এই দেখো বন্ধুরা, এখন হচ্ছে ঢেঁড়সের ঝাল। ঢেঁড়সটা ভাজা হয়ে গেছে, আর এখানে হচ্ছে পেঁয়াজ টমেটো ঘষে ভাজা। কাক ভাজে বাটুনি? না বাটুনি, একবার টাকা বেঁচে দিয়েছি। তো দেখো বন্ধুরা, হয়ে গেল ঝাল রেডি করা হয়ে গেল। কত কি তৈরি করবে বিহারিরা। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন, তো এই দেখুন বন্ধুরা, হয়ে গেল কাকিমার ঢেঁড়সের ঝাল। আমি 500 নিয়ে এলাম 20 টাকা। এখন এইটা সব রকম করে করছি, কদিন গোটা গোটা করেছি, গোটা গোটা চেরা চেরা আমরা সব অনেক রকমের করে খাই। হবে বাঁধাকপি বকরা দিয়ে দিল, বাঁধাকপি সেদ্ধ, ওখানে দিয়ে দিয়েছি আলু, দেখতে পাচ্ছ দুটো তিনটে সিদ্ধ আলু। আচ্ছা, আপনি তো উপবাস করে, আপনি কি থাকতে পারেন? টমেটো পেঁয়াজ আদা টমেটোটা কি সেদ্ধ করে দিয়েছেন? ওটা বড়া ঝাল করে কি করবেন নাকি তরকারি? মুড়ি গরম গরম খাওয়াবে। গোলমরিচ গুঁড়ো দেবো, সব দিয়ে খেতে হবে। এদের মুড়ি, মিস্ত্রিদের পকোড়া মুড়ি। দাও দাও দাও, বেশি জানো ঝাল দিয়ে দিল ডিম ফাটা। এবার ডিম দিয়ে একদম চটকে চাটকে ভালো করে মেখে নেবে, সাইজ চটকে চাটকে সাইজটা শক্ত হবে, বলো মালটা একটু সোডা দিয়ে দিই। হ্যাঁ, সোডা দিয়ে দিই, ফুলবে। জলটা মুছে দেবে, ভাবলাম দিস হবে। হ্যাঁ, কিন্তু এই রাস্তাটা আমার খুব ভালো লাগে, বসে থাকতে ভালো লাগে, ভালো লাগবে তোমার এই সামনে। তো এই দেখো বন্ধুরা, হয়ে গেল বাঁধাকপির পকোড়া। পেপসি নেশে দেবো নাকি? তো এই দেখো বন্ধুরা, হয়ে গেল বাঁধাকপির পকোড়া। গরম, আস্তে আস্তে খাও কাকা, ঠান্ডা গুলো কোথায় গেল, মানে 12টায় খেতে এলো। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন, হয়ে গেল মাছের ঝাল, হয়ে গেছে মাছের ঝাল। তো এদিকে তো রান্না বান্না হয়ে গেছে, আর চলে এলাম ছাদে। দেখছি পাশে সব কাকিমাদের সব ছেলে মেয়েগুলো তো সব রং খেলছে রাস্তার মধ্যে, দেখতে পাচ্ছ ওদের কত আনন্দ, সব রং ঢালছে মাখছে। আমাকেও ডাকছিল, বাট আমি যাইনি। তো দেখুন, আজকে তো হোলি, তো হোলিতে রং না খেলতে কি হয় বলুন। আর দেখুন রাস্তা পুরো লালে লাল হয়ে গেছে।
তো এদিকে দুপুরে সমস্ত রং টং মেখে কাকিমারাও রং মেখেছিল আর মেখে স্নান টান করে একদম ভাত খেতে চলে এসেছে। আর দেখতেই পাচ্ছেন দুপুরের খাবারে আজকে হয়েছিল এঁচোড়ের দম, এদিকে ঢেঁড়সের ঝাল আর ওদিকে তো বাঁধাকপির পকোড়া সাথে মাছের ঝাল। আর দেখুন সবাই মিলে একসাথে খেতে বসেছে আর আমাদের মানুও খাচ্ছে। তো দেখুন আজকে মানু উল্টো দিকে বসেছে আর তাতে এদিকে কুণালও বসেছে আর ওদিকে কাকা কাকিমা বসেছে আর মানু দেখতেই। তো বন্ধুরা ভিডিওটি কেমন লাগলো, ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্ট করবেন। দেখা হবে নেক্সট ভিডিওয়ে। টাটা, বাই বাই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে পরের একটি ব্লগে।